শিক্ষার্থীরা স্বাগতম তোমাদেরকে আজকে ক্লাসে। তো আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর নবম অধ্যায়ের ৯ নাম্বার ম্যাথটা, হ্যাঁ? নবম শ্রেণীর নবম অধ্যায়ের ৯ নাম্বার ম্যাথটা একটু সলভ করে দিব। বিস্তার পরিমাপ অধ্যায়ের। তো তার আগে আমরা একটু দেখি প্রশ্নটা দেখতে পাচ্ছ। তো প্রশ্নটা কি বলেছে যে ১০ সদস্যের একটি নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান দেওয়া আছে। কত? আম আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার এখানে দেওয়া আছে তোমার পরিমিত ব্যবধান দেওয়া গড় দেওয়া আছে ৯.৫ আর তোমার পরিমিত ব্যবধান দেওয়া আছে ২.৫ যদি ভুল না করি। আশা করি ঠিক আছে। এখন পরে ১৫ মানের আরো একটি সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হলো। এখন তাহলে এই যে আগের ১০ টা এবং পরে যে আরো একটা মান যুক্ত হইছে এই মোট ১১ টা মানের বা ১১ টা সদস্য বিশিষ্ট যে নমুনাটা দেখতে পাচ্ছ তার গড় গাণিতিক গড় বের করতে হবে আর পরিমিত ব্যবধান বের করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। তো এটা বের করতে হলে এই ম্যাথটা সলভ করতে গিয়ে আমরা আসলে যেগুলো লাগবে আমি একটু ওগুলো নিয়ে আগে আলোচনা করব। দেখো, এটা জন্য যেগুলো আমাদের জানা প্রয়োজন। ১ নাম্বার হচ্ছে গড়টা আমরা কিভাবে ডিফাইন করি বা ক্যালকুলেশন করি। গড়টা ক্যালকুলেশন করি নরমালি x বার দ্বারা প্রকাশ করা হয়। উপরে থাকে কি যে সবগুলো মানের যোগফল যেটাকে আমরা সামেশন x দিই। আর নিচে হচ্ছে কয়টি মান আছে সেটা দিয়ে ভাগ করি, তাই তো? তাহলে সূত্রটা এরকম যে x বার ইকুয়াল টু সামেশন x ডিভাইড বাই n। আর হচ্ছে যে পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। তো পরিমিত ব্যবধান সূত্রটা কি ছিল? ২ টো সূত্র ছিল। আমরা একটা গণনা সূত্র যেটা আছে, যেটা আমরা ম্যাথ করার জন্য ইউজ করি সেটা হচ্ছে এরকম যে সামেশন x স্কয়ার ডিভাইড বাই n মাইনাস সামেশন x ডিভাইড বাই n হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এটা হচ্ছে তোমার পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের যেটা গণনা সূত্র আছে সেটা। আর পরিমিত ব্যবধানকে স্কয়ার করলে কিন্তু ভেদাঙ্ক পাওয়া যায়। এটা আই থিংক আমরা যদি না জেনে থাকি, জেনে নিই। তো ভেদাঙ্কটা হচ্ছে কি সিগমা স্কয়ার। তখন কি হবে? এ পাশটায় রুটটা চলে যাবে। তখন ভেদাঙ্কের সূত্রটা দেখতে হবে এমনটা। সামেশন x ডিভাইড বাই n হোল স্কয়ার। আচ্ছা, এর ভিতরে সামেশন x ডিভাইড বাই n এটা কিন্তু x বার। খেয়াল করছো? এই যে x বার। আ এটা যেমন, এটাও ঠিক তেমন, এটাও ঠিক তেমন, তাই না? আ আই থিংক গেস করা গেল। আচ্ছা। তো আমরা যদি সূত্র সম্পর্কে আগে আইডিয়া থাকে আমাদের, তাহলে আমরা ম্যাথটা সলভ করা ইজি হয়ে যাবে। তো আ এখানে আর কি বলা যায়, হ্যাঁ? গেল। তাহলে দেখো তো আমি এটাকে এভাবেও লিখতে পারি। আসলে অনেক সময় এভাবেও প্রকাশ করে। সেটা হচ্ছে আমি চাইলে সূত্রটাকে এভাবেও লিখতে পারি। সামেশন x স্কয়ার ডিভাইড বাই n মাইনাস x বার হোল স্কয়ার। কথায় লিখা যায়। আর এখানে কি করা যায় যে এভাবে লিখা যায়। হুম? x বার হোল স্কয়ার। তাহলে আমরা গড়, গাণিতিক গড়, পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক, হ্যাঁ? এই সূত্রগুলো আগে একটু জেনে রাখি। তারপর আমরা বাকি কাজটা শুরু করব। তো আসো শুরু করি। তো এটা সলিউশন। প্রশ্নটা আশা করি তোমাদের বইতে আছে। যদি এখানে দেখা না যায় তোমরা বই থেকে দেখে নিবে। যদি স্ক্রিনে যখন আমি যখন নিচে নামবো তখন প্রশ্নটা উপরে চলে যাবে। সো তখন তোমরা এক কাজ করো যে ভিডিওটা যখন দেখছো, ক্লাসটা করছো তখন তোমরা আ বইটা খুলে বই থেকে প্রশ্নটা সামনে রেখো। তো এখানে কি বলেছে ১ম এ ১০ সদস্য বিশিষ্ট ১০ সদস্য বিশিষ্ট একটি নমুনার গড় হচ্ছে তোমার ৯.৫ আর পরিমিত ব্যবধান হচ্ছে 2.5। পরবর্তীতে আরো একটা মান এড হইছে। সেটার মান হচ্ছে ১৫। তো চলেন কাজটা শুরু করি। এখন ১০ সদস্যের ক্ষেত্রে আমরা ১০ সদস্যের ক্ষেত্রে চিন্তা করেন। আমি কালো কালি ইউজ করি। ১০ সদস্যের ক্ষেত্রে আ গড়ের সূত্রটা কি হবে? যে সামেশন x বার ইকুয়াল টু সামেশন x ডিভাইড বাই n। তাহলে এখানে ওরা প্রশ্নে বলে দিয়েছে যে ১০ সদস্যের ক্ষেত্রে গড় হচ্ছে তোমার 9.5। তাহলে 9.5 আর n এর মান হচ্ছে ১০ কারণ সদস্য তো ১০ টা। তো আমি এখানে একটু r গুণন করব। r গুণন করলে সামেশন x ইকুয়াল হচ্ছে তোমার 95। তাহলে এই যে আমি সামেশন x ইকুয়াল টু 95 পেলাম, এটা অ্যাকচুয়ালি কি পেয়েছি? এটা হচ্ছে তোমার
এই যে ১০ টা সংখ্যা আছে না? যে ১০ টা সংখ্যা আমার তো জানা নেই। কিন্তু এই ১০ টা সংখ্যা যোগ করলে যোগফলটা কত হবে সেটা হচ্ছে 95 হবে। দেন 95 কে তুমি ১০ দিয়ে ভাগ করছো, গড় চলে আসছে 9.5। এখন আমরা যে নতুন আরো একটা সংখ্যা যোগ করলাম, সংখ্যাটার মান কত? ১৫। তাহলে ১১ টা সংখ্যা হয়ে গেল। আগে থেকে ছিল কয়টা? ১০ টা। আ ১০ টা সংখ্যার সমষ্টি পেলাম কত? ৯৫। এখন আমি যখন আরো একটা সংখ্যা ১৫ যোগ করছি, তখন ১১ টা সংখ্যার সমষ্টি কত হবে? এই 95 এর সাথে জাস্ট ১৫ টা যোগ হবে। তাহলে আমি বলতে পারি যে আম ১১ টি সংখ্যার সমষ্টি, এখানে কিন্তু ১০ টি সংখ্যার সমষ্টি ছিল। এখন ১১ টি সংখ্যার সমষ্টি হচ্ছে আগের ১০ টা সংখ্যার সমষ্টির সাথে যে ১১ তম যে সংখ্যাটা যেটা ১৫ সেটা যোগ করছি। তো যোগ করলে কত হচ্ছে? 95 প্লাস 15, তোমার হচ্ছে কত? ১১০। তাহলে এই যে ১১০ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ১১ টা সংখ্যার সমষ্টি। তাহলে এখন বলো ১১ টা সংখ্যার সমষ্টি জানা আছে। এখন তুমি ১১ টা সংখ্যার গড় বের করবা। তাহলে কি করবা? এই সমষ্টিকে ১১ দিয়ে ভাগ করবা। তাহলে ১১ টি সংখ্যার গড়, ১১ টি সংখ্যার গাণিতিক গড় কি লিখবা? গাণিতিক গড় হচ্ছে তোমার সিম্পলি আমরা কি করব? আ সমষ্টিকে এই যে ১১০ সেটাকে আমি ১১ দিয়ে ভাগ করব এখন। তাহলে ১১ দিয়ে ভাগ করলাম। তাহলে কত আসলো? ১০। ১১, ১০। তাহলে এটা হয়ে গেছে একটা আনসার। তাহলে এই যে প্রশ্নে যে বলল যে ১১ সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড়। তাহলে এই পার্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ১১ সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড়। তাহলে গাণিতিক গড়টা বের করে ফেলছি। ঠিক আছে? এখন আমরা বের করব কি? উম উম এখন আমরা বের করব পরিমিত ব্যবধান। ঠিক আছে? ১১ টা সংখ্যা। তো আমরা একটু এগোই। তো আমরা কিন্তু ১১ টা সংখ্যার তোমার গড় পেয়ে গিয়েছি। এখন আমাদের বের করতে হবে তোমার ১১ টা সংখ্যার পরিমিত ব্যবধান। তো শুরু করি। এখানে এসে কি দেওয়া আছে? ১০ টি সংখ্যার পরিমিত ব্যবধান দেয়া আছে। তাহলে আবার ১০ টি সংখ্যার পরিমিত ব্যবধান কত? সিগমা ইকুয়াল টু আই থিংক 2.5। এখন আমি যদি এটাকে স্কোয়ার করে দেই তাহলে এটা ভেদাঙ্ক হয়ে যাবে। তো 2.5 কে স্কোয়ার করলে কত হয়? 6.25। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে আমরা সূত্র কোনটা এপ্লাই করব? সিগমা স্কয়ার সূত্র এপ্লাই করব। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এটা। এখন কিন্তু আমি হিসাব করতেছি কয়টা সংখ্যা নিয়ে? ১০ টা সংখ্যা নিয়ে, হ্যাঁ? ১০ টা সংখ্যা নিয়ে আমরা আগে হিসাব করছি। তো এখানে n এর মান কিন্তু ১০ হবে। গড় বলো যেটাই বলো আমরা এখানে এটাই করব। দেখো। তাহলে আমি এখানে সূত্র বসাচ্ছি এইটা। ঠিক আছে? এই যে এই সূত্রটা আমি বসাচ্ছি। তাহলে সামেশন x স্কয়ার ডিভাইড বাই n মাইনাস x বার স্কয়ার। তাহলে আমরা এখন আবারও বলছি, আমরা এখন করতেছি কি নিয়ে? ১০ টি সংখ্যা নিয়ে। তাহলে n এর মান কত হবে? ১০। তো প্রশ্নে আমাদেরকে ১০ টা সংখ্যার গড় কিন্তু বলে দিয়েছে। গড় হচ্ছে 9.5 স্কয়ার। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বের করব সামেশন x স্কয়ারটা। এটা ক্যালকুলেটর। ক্যালকুলেটর। তাহলে এখানে 9.5 স্কয়ারকে 9.5 কে স্কয়ার করলে কত হয়? একটু ক্যালকুলেটরে দেখি। দাঁড়াও আমি ক্যালকুলেটর নিচ্ছি। আচ্ছা। তাকে আমি স্কয়ার ক্যালকুলেটর নিই। 9.5, ওকে। সেটা হচ্ছে 90.25, 90.25। তো আমরা যখন পক্ষান্তর করব, তাহলে 6.25 প্লাস 90.25 তাহলে কত হবে? সামেশন এক্স স্কয়ার ডিভাইড বাই 10 96.5 হবে।
96.5 এখন আমরা যখন 96.5 কে তোমার 10 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে ফেলবো। তাহলে সামেশন এক্স স্কয়ার সমান হচ্ছে 96.5 ইনটু 10। তাহলে এখানে কত আসতেছে যে সামেশন এক্স স্কয়ার সমান হবে তোমার 965। তাহলে এইটা হচ্ছে কি দেখো সামেশন এক্স স্কয়ার বলতে বোঝায় বর্গের সমষ্টি। এখানে কয়টা মানের বর্গ সমষ্টি? এটা হচ্ছে তোমার 10টা মানের বর্গ সমষ্টি। আগে আমরা 10টা মানের সমষ্টি বের করেছিলাম। এই যে এখানটাতে 10টা মানের সমষ্টি বের করেছিলাম। এটা হচ্ছে 10টা মানের সমষ্টি। এটা কালার ইউজ করি। এই যে এটা হচ্ছে 10টা মানের সমষ্টি। আর এখন যেটা বের করছি এটা হচ্ছে 10টি মানের বর্গের সমষ্টি। মানে মানগুলা বর্গ করে যোগ করছি, হ্যাঁ? আমি একটু যদি এখানে বুঝাই তোমাকে যে সামেশন এক্স স্কয়ার দ্বারা বুঝাই যে তোমার আ প্রত্যেকটা মানকে আমি স্কয়ার করে যোগ করছি। এক্স স্কয়ার করে যোগ করছি। এভাবে করে ১০ টা মানকে স্কয়ার করে যোগ করলাম, হ্যাঁ? এটা হচ্ছে বর্গের সমষ্টি বলি আমরা এটাকে। তো এখন আমরা ওই যে এখন এটার সাথে আমি ১১ টা সংখ্যার বর্গ সমষ্টি বের করতে যাচ্ছি। তখন আমার কি করতে হবে? এটার সাথে ১১ নাম্বার যে সংখ্যাটা ১৫ এর স্কয়ারটা আমাকে এখানে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে লিখো। তাহলে সবকিছু চলে আসবে। তাহলে এখন ১১ টি সংখ্যার বর্গের সমষ্টিটা কেমন হবে? বর্গের সমষ্টি হবে তোমার ১০ টা সংখ্যার বর্গের সমষ্টির সাথে ১১ নাম্বার যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ১৫। তো 965 প্লাস ২২৫ তাহলে এটা যোগ করে দিব। তাহলে ৯৬৫ প্লাস ২২৫ ১১৯০। তাহলে তোমার ১১ টি সংখ্যার বর্গের সমষ্টি পেলা কত? ১১৯০। একটু খেয়াল করো। তাহলে এখন আমরা বের করব ১১ টি সংখ্যার পরিমিত ব্যবধান। তাহলে একটু খেয়াল করি যে এখন ১১ টি সংখ্যার ক্ষেত্রে আমাদের কি জানা আছে দেখো। ১১ টি সংখ্যার ক্ষেত্রে আম সংখ্যার ক্ষেত্রে আমি একটু ঠিক করে লিখি। ১১ টি সংখ্যার ক্ষেত্রে পরিমিত ব্যবধান বের করতে বলেছে। সেটা সিগমা। সূত্রটা কি ছিল? সামেশন এক্স স্কয়ার ডিভাইড বাই n মাইনাস এক্স বার হোল স্কয়ার। কেমন? সহজে দেখালাম। তো এখন ১১ টা সংখ্যার ক্ষেত্রে তাহলে n এর মান হচ্ছে ১১। ১১ টা সংখ্যার বর্গের সমষ্টি এই যে মাত্র আমরা এখন বের করলাম। এই ১১ টি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে কি ১১৯০। ১১৯০। তাহলে আমি এখানে এই যে ১১৯০ দিলাম। আর ১১ টি সংখ্যার গড় এই যে আমরা যেটা বের করছি, হ্যাঁ? ১১ টি সংখ্যার গড় হচ্ছে তোমার ১০। ১১ টা সংখ্যার গড় কত? ১০। আমি একটু মার্ক করে রাখি যে আমরা ১১ টা সংখ্যার ক্ষেত্রে যেগুলো এগুলো সবুজ কালি দিয়ে দিচ্ছি। এই যে ১১ টি সংখ্যার আচ্ছা তাহলে এখন আমরা ১১ টি সংখ্যার গড় কত পেয়েছি? ১০। ১০ টা এখানে বসিয়ে দাও। তাহলে আসেন এবার আমরা অ্যাজ ইউজুয়াল এখানে ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে এখানে তোমার ১১৯০ কে ১১ দ্বারা ভাগ করলে থাকবে ১০৮.18 লিখতে পারি, হ্যাঁ? আর ১০ কে স্কয়ার করলে তো ১০০ হচ্ছেই। তাহলে এখানে বিয়োগফল থাকছে কত? 8.18 এখন আমরা 8.18 কে আমরা কি করব? রুট করে দিব, বর্গমূল করব। তাহলে √8.18 রেজাল্ট হচ্ছে তোমার 2.86 ঠিক আছে? এটাই আনসার। তাহলে ১১ টি সংখ্যার ক্ষেত্রে আমরা গাণিতিক গড় পেয়েছি ১০ আর পরিমিত ব্যবধান পেলাম 2.86 ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা ১ম এ এটা ধরে এগুলাম। সূত্রটা একটু মাথায় রাখবা। সোজা কথা হচ্ছে ১১ টি সংখ্যার সমষ্টি লাগবে। দেন ওখান থেকে ১১ টি সংখ্যার গড় বের করেছো। এটা আবার পরবর্তীতে ব্যবহার করছো। এখন পরিমিত ব্যবধান করতে গিয়ে তোমাকে ১১ টি সংখ্যার বর্গের সমষ্টিটাকে বের করে নিতে হইছে। কিভাবে বের করছো? ওই যে ১০ টা সংখ্যার বর্গের সমষ্টির সাথে ১১ তম যে সংখ্যাটা ১৫ সেটার বর্গ যোগ করে দিয়ে তুমি ১১ টা সংখ্যার কি পেয়ে গেলা? বর্গের সমষ্টি পেয়ে গেছো। দেন এটাকে হিসেব করে বা এটাকে ধরে তুমি পরবর্তীতে পরিমিত ব্যবধানের সূত্রে ব্যবহার করলেই কাজ শেষ। ঠিক আছে তাহলে? ধন্যবাদ সবাইকে।